এবারের উপজেলা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ, কিন্তু অন্যবারের তুলনায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অনেক উপজেলায়। প্রথম দফায় ১৫০টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ৬০১ জন। এদের মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্যের সন্তান, নিকট আত্মীয় ও স্বজনরা। কেন্দ্রীয় নির্দেশনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোটের মাঠে রয়ে গেছেন তারা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মাত্র ৩ জন মন্ত্রী, সংসদ সদস্যের স্বজন সরে দাঁড়িয়েছেন। প্রার্থী হয়েছেন ২০ জনের বেশি স্বজন। মন্ত্রী, এমপিদের ২ স্বজনসহ ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেও গেছেন। মন্ত্রী, সংসদ সদস্যের স্বজনদের কারণে কোণঠাসা হয়ে পড়েছেন আওয়ামী লীগের স্থানীয় ত্যাগী নেতারা। বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা। এ নিয়ে বিব্রত ভোটার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গরিব মানুষ, আমরা নিরহ মানুষ চাই, ভোট শান্তি চাই। আমরা তো কোনো গ্যাঞ্জার মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যাতে না পড়ি, প্রশাসনের কাছে এই অঙ্গ দাবি। এমপির কোনো আত্মীয় স্বজন থাকে, শালা হোক আর ভাই হোক, যাই হোক, তাইলে নির্বাচন কেন্দ্রে যাইতে সাধারণ মানুষের একটু ভয়ভীতি থাকতেই পারে। সুষ্ঠু হলে আমরা ভোট দিতে পারবো। আর প্রতিপক্ষ যে এমপি ওনার শালা যে দাঁড়াইছে, এটা তো মনে হয় আপনার প্রভাব যদি খাটায় তাহলে তো আমরা ভোট দিতে পারবো না। চাই যে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এমপির কোনো লোক যাতে ভিতরে না যাইতে পারে, হ্যাঁ বয়ে মানুষে যাইতে চায় না স্যার। মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন স্থানীয় এমপি শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাহান খানের চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক খান। তাকে সমর্থন দিচ্ছেন বাহাউদ্দিন নাসিম। 2 প্রার্থী কেন্দ্রীয় নেতার সমর্থন পাওয়ায় উত্তেজনা চরমে। জননেতা জনাব শাহজাহান খান সাহেব তার ছেলেকে এই আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী করেছে। আমি মনে করি এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় শিষ্টাচার বহির্ভূত একটি কাজ তিনি করে যাচ্ছেন। যদি এটা হয় যে সন্তান বা স্বজন, তাদের প্রত্যেককে প্রত্যাহার করতে হবে। মাদারীপুরে একজন আমার সন্তান, একজন আমার স্বজন, তাহলে 2 জনকে প্রত্যাহার করতে হয়। 2 জনকে প্রত্যাহার করতে হলে একটা শূন্যতার সৃষ্টি হবে। আমি ছোটবেলা থেকেই আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধু আদর্শ উজ্জীবিত, সেটা মাদারীপুরের জনগণ আমাকে আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে আখ্যায়িত করেছে। অতএব এটি আমার বেলায় প্রযোজ্য হবে না। অতএব আমি উৎসবমুখর নির্বাচনে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসুক, আমি সেটির জন্য প্রস্তুত আছি। প্রার্থিতা প্রত্যাহার করেননি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান। তিনি বর্তমান কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান। নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্ত্রীর বড় ভাই শরীফুল হক পলাশ উপজেলা থেকে নির্বাচন করছেন। প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার কেন্দ্রীয় নির্দেশনা তিনিও মানেননি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন মনে করেন এমপির প্রভাব খাটিয়ে জয়ী হতে চান শরীফুল হক। এই পলাশে এমপি নিজেও আমাদের নেতাকর্মী এবং নিরীহ মানুষকে ডেকে হয়রানি করছে এবং পাশাপাশি তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তার পক্ষে নির্বাচন করার জন্য আমাদের এমপি মহোদয় নিজেও চেষ্টা করছে। এমপির আত্মীয় যারা রাজনীতিতে কোনো ভূমিকা নাই, জনকল্যাণে কাজ করে নাই, যারা ওই এমপির উপর ভরসা করে চলে, আমার বিশ্বাস যে এই আইনটা তাদের জন্য। এবং আমার বিশ্বাস, আমার বায়োডাটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বায়োডাটা আছে, মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখেন, অবশ্যই আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য না, আমাকে উৎসাহিত করবেন জনকল্যাণের কাছে। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীর ছেলে আতাহারুল ইশরাক শাবাব চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম। কিভাবে ভোটটা হবে এবং তারা কতটুকু নির্বাচন কমিশন কতটুকু গ্যারান্টি দিবে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, এই গ্যারান্টিটা এখন আমরা সাধারণ পাবলিক পাইতেছে না। আমরা সংখ্যালঘু মানুষ, যেভাবে নিরাপত্তার মাধ্যমে আমরা যাই যেন ভোট দিতে পারি, এইটুকু আশা করি দুজনের পক্ষ থেকে। ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের 2 চাচা ও 1 চাচাতো ভাই বালিয়াডাঙ্গি উপজেলা থেকে নির্বাচনে লড়ছে। জেলা নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালের পুত্রবধূ প্রিয়া আগরওয়াল ঠাকুরগাঁও সদর থেকে নির্বাচন করছেন। কেন্দ্রীয় নির্দেশনা মেনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব।
চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য আলী আজগরের চাচাতো ভাইয়ের ছেলে শহীদুল ইসলাম এবং নোয়াখালী হাতিয়া উপজেলার সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদৌস। তবে সংসদ সদস্যের ছেলে আশিক আলী প্রার্থী রয়ে গেছেন। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কেন্দ্রের সিদ্ধান্ত আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আশিক আলী যদি সে প্রত্যাহার করে তাহলে তো আর কেউ থাকে না, তাহলে তো আবার পুনঃতফসিলের বিষয় আসে। তো এই জন্য আর প্রত্যাহার করে নাই আর কি। এবার সারা দেশে 8 মে, 21 মে, 29 মে ও 5 জুন 4 ধাপে উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় পর্বে নতুন করে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আরও প্রায় 35 জন মন্ত্রী, সংসদ সদস্যের স্বজন। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।